আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বন্ধুরা, আজ অঞ্চল কিন্তু প্রায় তলিয়ে আসছে এবং আজকের ভিডিওতে আমি কিন্তু আমাদের ঘেরে নিয়ে আপনাদের দেখাবো। আমার বাপ এবং আমার চাচা মিলে কিন্তু সেখানে করতেছে, ঘেরের ফাড়িতে নেট দিচ্ছে যাতে তলিয়ে গেলে মাছগুলো বের হয়ে না যেতে পারে। চলুন দেখে আসি সেই দৃশ্যগুলো। দেখুন, এই ট্রাকটি কিন্তু শুকনা জায়গায় রেখে দিয়েছিল, কিন্তু আজকে দেখুন এখানে পানি হয়ে প্রায় ট্রাকটি তলিয়ে আসছে। গত মাস জুড়ে বৃষ্টি হওয়াতে তারপরও গত কয়েকদিনে ভারী বৃষ্টির কারণে আমাদের এই অঞ্চলে কিছু সংখ্যক এলাকায় কিন্তু প্রায় তলিয়ে আসছে এবং সেখানে কিন্তু অনেক পানি হয়েছে এবং এই পানি হওয়ার কারণে কিন্তু এখানকার বিশেষ করে বাগেরহাট অঞ্চলে এই অঞ্চলে মানুষেরা কিন্তু মাছ চাষ করে। গলদা, চিংড়ি, সাদা বিভিন্ন ধরনের মাছের জন্য কিন্তু বাগেরহাট জেলা সেরা। তাই এখানকার মানুষের অধিকাংশ মানুষই কিন্তু মাছ চাষ করে থাকে এবং মাছের উপর তারা কিন্তু একটি নির্ভরশীল। তাই গ্রাম বা হাওরের প্রতিটি ঘেরে বা জলাশয়ে কিন্তু মাছ চাষ করে থাকে। তাই বিশেষ করে এই অঞ্চলে যদি বন্যা হয় এবং জলাশয়গুলো তলিয়ে যায় তাহলে কিন্তু কৃষকরা কিন্তু ব্যাপক আকারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং যার ক্ষতি পোষাতে কিন্তু তাদেরকে কিন্তু বছরের পর বছর কিন্তু সময় লেগে যায়। দেখুন, তাই তারা এখানে কিন্তু দেখুন নেট দিয়ে, প্লাস্টিকের নেট দিয়ে কিন্তু পাড়ে কিন্তু উঁচা করে দিচ্ছে। যদিও বন্যার পানি এসে যদি ঘেরগুলো তলিয়ে যায় তারপরেও কিন্তু এই নেটের কারণে কিন্তু মাছগুলো কিন্তু ঘের থেকে বাইরে বের হতে পারে না। গর্ত খুঁড়ে তারপরে কিন্তু তারা কিন্তু সাধারণত এই কাজটি করে। এখানে আপনারা যাদের দেখছেন এনারা হচ্ছে আমার চাচা এবং আমার বাপ, তারা দুজনে মিলে এই কাজটি করছে। আমিও সাথে সাথে টুকটাক করছিলাম, যা ক্যামেরার পিছনে